ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وعن النبي صلى الله عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله قال النبي صلى الله عليه وسلم وقال الله تبارك وتعالى في مقام آخر إن الله وملائكته يصلون
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ذكر كرم من غان ذكر مزيمان ذكر دل روشن کلمہ ارشاد ہے ماران لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ خودر প্রিয় জাকিরিন বললেন রাব্বুল আলামিন খোদা হবেন যার জামিন জিকির কলবের মেডিসিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محترم আজকের বাংলার জমিনের এই জলসার সম্মানিত সদর সাহাব কাবিলে ইহতিরাম হযরতে উলামায়ে কেরাম দিন দরদি অনেক বয়স্ক বাবা হল তরুণ যুবক ভাই হল এবং খাস করিয়া পর্দার আড়ালের স্নেহের আমার সম্মানিতা মা ও বোন হল সবাইরে সর্বপ্রথম শান্তির সম্ভাষণ জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম সাহাব হল দুস্থ হলার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল ইজ্জতে ওয়াল জালালে বড় ফজল করম করছেন আল্লাহ আপনারারে এক এক গোর তাকিয়া এক এক মায়ের সন্তান হলরে বাছাই করিয়া এই রাত্রের অন্ধকার গভীর রাইতে ঘুম তাকি হরাইয়া দুনিয়ার বিভিন্ন জরুরত দুনিয়ার বিভিন্ন মাসাইবাত হল তাকি ফারিক রাখিয়া আল্লাহ সহি সালামতে রাখিয়া দিনর মজমুআত আইয়া বইয়া দিনর আলোচনা হল হুনার তৌফিক দিছেন আমরা যদি একবার যাই বাজারের মাঝে যাই হাটর মাঝে যাই
টাউনে যদি যাই তাইলে এই রাত্রের অন্ধকার এখনো দেখা যায় অনেক মানুষে বেহুদা ঘুরাঘুরি করে। রাস্তার কিনারও অনেক মানুষে বইয়া ফ্রি ফায়ার আর পাবজি গেম খেলার। এই রাতের অন্ধকারও যদি আপনি যাইন কোনো হসপিটালের মাঝে, জানি না আপনার আর বাংলাদেশের জমিনের ব্যাপার, কারণ বাংলাদেশের জমিনও আমার অনেক দিন করে আশা এবং ওয়ামা আছিল একদিন আইতাম। জীবনের প্রথম আজকে বাংলার জমিন আইয়া ফাড়া মারছি, এর লাগি ভালো একটা ধারণাও নাই। কিন্তু আমরা ভারতবর্ষের কথা হইল গিয়া আপনি রাত্রের অন্ধকারেও যদি কোনো না কোনো ছোটখাটো হসপিটালও যায়, তাইলে রাত্রের অন্ধকারেও গিয়া পাইবা বেড ফুল হইয়া বেডর রুগীর জায়গা নাই, নিচে ফ্লোর আর টাইলসও গড়িয়েইতরা। তো আমার খাওয়ার মকসুদ হইল গিয়া আল্লাহ দুনিয়ার জমিনের তামাম বালার মাসাইবা তখন তাকে হেফাজতে রাখিয়া দুনিয়ার তামাম শয়তানি লুচ্চামি আর লাফাঙ্গামি তাকি আল্লাহ হেফাজত করিয়া দুনিয়ার বেকার হইয়া গুড়াত তাকিয়া বেহুদা গুড়াত তাকিয়া সময়ের অপচয় করার তাকিয়া আল্লাহ নিয়ে আমরা হেফাজত করিয়া দিনর মজমুআত বইয়া কথা হুনার তৌফিক দান করছেন। আর আমি এক নাদান রে বাংলার জমিনও হাজার হাজার বড় বড় উলামায়ে কেরাম হল থাকতে বাংলা আপনার ভারতের জমিন থেকে আমি এক নাদান রে আল্লাহ আনিয়া আইয়া বইয়া আপনার সামনে দুই চার কথা মাতার তৌফিক দিছেন। আমরা খেওরের কোনো বাহাদুরি নাই, খেওরের কোনো শক্তি নাই। গতদিন প্রোগ্রামও বাহির হয়েছি আমার মাদ্রাসার তাকিয়া যাই। আর তো আমরা ভারতবর্ষর আসামর এক ডিস্ট্রিক্টর নাম হইল কি হাইলাকান্দি। মাদ্রাসার তাকি বাহির হয়েছি, যাইতে সময় হঠাৎ গাড়ি, আমরা ভারতবর্ষত গাড়িগুলা খুব স্পিডে চলে, হঠাৎ একটা বাইকে দেখলাম দুই তিনবার সামনে দিয়া খনে আগে যায়, খনে খরে ফলে খনে আগে যায়, ও অবস্থা করেন। এদিকে আমারও টাইম নাই, মাগরিবর নামাজ পড়েও বয়ান, আর মাগরিবর সময় অন্তিম হয়ে আসছে, আবার রয়েছে 12-14 কিলোমিটার। তোকে ড্রাইভারে খুব গাড়ি টানের। তো অবস্থা দেখিয়া ড্রাইভারে আমারে কইল, হুজুর আচ্ছা এইগুলো কিতা করতাম, কোনচেন টেলা মারি দিতাম না। কইলাম আস্তাগফিরুল্লাহ, ইটা কিতা মাতেরে বেগমায়া। কিন্তু সামান্য সময় গেছে, লগভগ 4 থেকে 5 মিনিট গেছে কিনা, গিয়া দেখি সড়কের খান্দাত সেফটা রক্ত বাইয়া সড়কের খান্দাত বেজার হকু একবার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গাড়ি দম লাগাইছি, লাগাইয়ালাম, ইয়া দেখি যে মানুষে বাইক রস খসলো, যে মানুষে বাইক লইয়া খাটাখাটি খসলো, ও মানুষ গুফড়িয়া ইন্তেকাল হয়ে গেল ও জায়গার মাঝে। এর লাগি এই দুনিয়া ইকানোর বড়াই আমরার মাঝে কিচ্ছু নাই। এই দুনিয়া ইকানোর সামান্য দিনের মেহমান আপনি আর আমি। ও সামান্য দিনের ভিতরে দুনিয়ার তামাম পেরেশানি, দুনিয়ার তামাম পরিবার পরিজন ধন সম্পদ বাড়ি গাড়ি তামাম কিচ্ছু লইয়া আমরা ব্যস্ত পড়ে যাই। দুনিয়ার ও সামান্য সময়ের ভিতরে আল্লাহ এবং রসুল ডে ফাউরিয়া আমরা অনেক অনেক দূরে সরে যাই। গতিকে আল্লাহ আমরারে বড় মায়া করিয়া ফজল করম করিয়া নিয়া আজকে রাত্রে প্রায় 2টা বাজি যার ও সময় দিনের মজমুআত আপনারা এই ঠান্ডার মৌসুমে বোয়ার তৌফিক দিছেন। এর লাগি একবার দিল আর মন উজাড় করিয়া আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের শুকরিয়া আদায় করুক, জুড়ে হোক আলহামদুলিল্লাহ। সাহাবা হল, দুস্থ হল আর বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের শুকরিয়া আদায় করার যে মানুষে কৃপণতা করি লইল, তার কপাল হে খাই নিল। ইখান আমি হইয়ার না, মসজিদে নববীর মাঝে আসরের নামাজ পড়িয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলর লইয়া বইছেন। হযরত উসমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আইছেন হঠাৎ, আইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বইয়া সাহাবায়ে কেরাম হলর লাগি গপসপ দেখিয়া আল্লাহর রাসূল ডে ডাক দিয়ে জিগাইলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মোটামুটি ফ্রি আছেন দেখিয়া আপনারে জিগাইয়ার, যদি আপনি একটা কথা আমারে জানাইয়া দিতা আমার মন খান বড় শান্ত হইল না।
আল্লাহর নবী কইলা ও উসমান কিতা জানতে চাও একবার তা কও আমারে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল রে ডাক দিয়া কইলেন ইয়া রাসূলুল্লাহ জমিনের মাঝে কোন আমালটা করলে আল্লাহর অতি সন্নিকটে তাড়াতাড়ি মানুষ যাইতে পারে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সওয়াল করলাম ওগো আল্লাহর নবী ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তা আমি উসমান রে ও কথাটা জানাইয়া দেন দুনিয়ার জমিনে মানুষে কোন আমল করলে তাড়াতাড়ি আল্লাহর সন্নিকটে পৌঁছিতে পারে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ডাক দিয়া হন ও উসমান জানিয়া রাখো জমিনের সবথেকে বড় আমল হইল কি নামাজ জমিনে যদি সবচেয়ে বড় কোনো ইবাদত হয় তাইলে সেই ইবাদতের নাম হইল কি নামাজ কিন্তু রে উসমান জানিয়া রাখো নামাজ হইতেও বড় কোনো আমাল আছে যে আমাল করলে মানুষে আল্লাহর অতি তাড়াতাড়ি সন্নিকট হইতে পারে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল রে ডাক দিয়া কইলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আর বিলম্ব না করিয়া ও কোন আমল কথা আপনি আমারে জানায়া দেন আল্লাহর নবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ডাক দিয়া হন উসমান রে শুধু নামাজ হইতে সেই আমল বড় তাও কিন্তু না বরং দুনিয়ার জমিন মানুষে তার পকেট থেকে অর্থ সম্পদ বাহির করিয়া দিনের রাস্তায় খরচ করলে যত বড় আমল হয় তার চেয়েও বড় কোনো আমল আছে যে আমল করলে আল্লাহর অতি সন্নিকটে পৌঁছা যায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো একটু সামনের দিকে আগায়া আল্লাহর নবীর সওয়াল করেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আর লেট না করিয়া একবার তা আমারে জানান কোন আমল করলে মানুষ জমিনও তাড়াতাড়ি আল্লাহর সন্নিকটে পৌঁছিতে পারে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ডাক দিয়া কোন উসমান রে তুমি জানিয়া রাখো আমি নবী তোমারে জানাইয়া দিলাম দুনিয়ার জমিনে মানুষে যখন আল্লাহর শুকর আদায় করে তখন মানুষ অতি তাড়াতাড়ি আল্লাহর সন্নিকটে পৌঁছিতে পারে সুবহানাল্লাহ আল্লাহর নবী হযরত উসমান রে কিতা কইছেন দুনিয়ার জমিনে মানুষে আল্লাহর শুকরিয়া আদায় করলে অতি তাড়াতাড়ি আল্লাহর সন্নিকটে পৌঁছিতে পারে অর্থাৎ নামাজ হইতেও বড় দান সদকা হইতেও বড় মানুষে কোনো আমাল কোনো ইবাদত জলদি করিলায় কিন্তু তার পকেট তাকিয়া ধন সম্পদ বাহির করিয়া আরেকজনকে দান করতে সময় বড় ফায়দা করে এটা বড় কঠিন জিনিস এটা বড় কঠিন চ্যাপ্টার লেকিন এই কঠিন চ্যাপ্টারটা আদায় করলে ওলা সওয়াব আছে কিন্তু এর চেয়েও বড় আমাল ওই লগি আল্লাহর শুকর আদায় করা এর লাগি যাহাতে খেও আমরা কোনোদিন আল্লাহর শুকর আদায় করার কৃপণতা না করি আল্লাহর নবী সাহাবায়ে কেরাম হলরে ডাক দিয়ে জানাইয়া দেন আর কইন ও সাহাবায়ে কেরাম হল তোমরা জানিয়ে রাখো কোন মানুষে যদি আল্লাহর শুকর হে হক আদায় করিয়ে ডাকতে চায় আল্লাহর শুকর হে যদি পূর্ণাঙ্গ রূপে আদায় করতে চায় রোজানা কমসে কম 70 বার আল্লাহর শুকর আদায় করে সুবহানাল্লাহ রোজানা কতবার আল্লাহর শুকর আদায় করো 70 বার কমপক্ষে আদায় করা লাগবে এর লাগিয়া সারায় বেশি বেশি করি আল্লাহর শুকর আমরা আদায় করা লাগবো আরেকবার জুড়ে সারায় হোক আলহামদুলিল্লাহ
সাহাবা হল, দুস্থ হল আর বুজুর্গ হল, আমি সর্বপ্রথম কোরআনুল কারীম থেকে এক আয়াতে কালিমারে তিলাওয়াত করছি, যে আয়াতে কালিমাত আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমায়েন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার والله يعلم ما تصنعون رب العزة والجلال বিশ্ব নবীরে ডাক দিয়ে এখন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী মুহাম্মদ, আমি আল্লাহ আপনারে জানাইয়া দিলাম আপনি নবীর উপরে যেই কালামুল্লাহ শরীফ আমি আল্লাহ নাজিল করলাম, সেই কালামুল্লাহ শরীফ তুমি তিলাওয়াত করতে থাকো। আল্লাহ সর্বপ্রথম এই আয়াত দ্বারা বিশ্ব নবীর কিতা হইছেন কোরআনুল কারীম নামক যে মহান গ্রন্থ তুমি নবীর উপরে আমি আল্লাহ দান করলাম, ও কোরআনুল কারীম ওখান বেশ বেশ করে তিলাওয়াত করো। অর্থাৎ তিলাওয়াত করো হইতে সময় আল্লাহ নবীর মাধ্যমে উম্মতে মুহাম্মদীরে ও মেসেজ দিলা যে কোরআনুল কারীম তিলাওয়াত করো, কোরআনুল কারীম শিখো, কোরআনুল কারীম বুঝো, আর ওখান থেকে শিক্ষা গ্রহণ করো। কোন মানুষে যদি বই এখান পড়ে তাইলে হে কিতাব পড়িছে, হে পড়ার বাদে বুঝবাইব হে ওটা পড়িছে, না পড়িলে কিচ্ছু শিক্ষা গ্রহণ করা যায় না। তিলাওয়াত মানা হইল কি পড়া। আর আল্লাহ যখন বিশ্ব নবীরে আদেশ করলা যে কোরআনুল কারীম ওখান বেশ করি পড়ো, তিলাওয়াত করো, অর্থাৎ উম্মতে মুহাম্মদের কাছে আপনার উম্মতের কাছে ও মেসেজ ওখানে পৌঁছাও যে তারা যেন কোরআনুল কারীম ওখান বেশ বেশ করে তিলাওয়াত করে, ওখান শিখে, ওখান বুঝে, আর ওখান থেকে শিক্ষা গ্রহণ করে। এখন কোরআনুল কারীম ইকান সহিহ করিয়া তিলাওয়াত করতে হইলে আপনি আমি হকলে নতুন ভাবে পারতাম না। কোন মানুষের জীবনে কোরআনুল কারীম খুলছে না, কোরআনুল কারীম দেখছে না, হে যদি কোরআনুল কারীম খুলে তে হে তিলাওয়াত করতে পারবো নি বা কোনছে? পারতো না, পারার কথাও না, ইকানিলা সহজ কিতাব নাই। এই কোরআনুল কারীম তিলাওয়াত করতে হইলে কোরআনে কারীম শিখানেওয়ালা কোনো প্রতিষ্ঠানের যাওয়া লাগবো, হে কোনো না কোনো এক উস্তাদ ধরা লাগবো, আলিফ বা তা সা হইয়া হে হিকা লাগবো, ওখানের তাজউইদ হিকা লাগবো, মাখারিজ হিকা লাগবো, সিফাত হল হিকা লাগবো। এর বাদে হে কোরআনুল কারীম তিলাওয়াত আরম্ভ করবো ধীরে ধীরে। এরপরে তো রইল বুঝা, এরপরে রইল শিক্ষা, এরপরে শিক্ষা লাভ করত। এর লাগি কোন মানুষে কোরআনুল কারীম তিলাওয়াত যদি করতে চায় তাইতে তিলাওয়াতের ফ্যাক্টরি হইল কি এই মাদারিসে ইসলামিয়া। সুবহানাল্লাহ। ও মুসলমান হল, যেই মজলিসে আপনি আমি বহাত আছি, এমন এক মজলিস রে ভাই, পৃথিবীর সর্ববৃহৎ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মজলিসের মাঝে আপনি আমি বহাত আছি মুসলমান। অনেক মানুষে মাইকের শব্দ শুনিয়া শুনিয়া রাস্তার মাঝে হাঁটতে আছে, অনেক মানুষে মাইকের শব্দ শুনিয়া ঘরের মাঝে বইয়া মোবাইল টিপতে আছে। কিন্তু পৃথিবীর জমিনের সর্বশ্রেষ্ঠ আপনার কোরআনের মাহফিল, কোরআনের মাদ্রাসাত কোরআনের মাহফিল হইতে আছে। দুনিয়ার মানুষে যদি এই মাহফিলের ফাজাইল জানতো, দুনিয়ার মানুষ মাহফিলের পিছনে পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ। এর লাগি মুসলমান হল আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে ফরমান আর কোন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু জমিন যারা কোরআন শিখে এবং অন্যরে শিখায় তারা ওই লোকই উত্তম, তারা ওই লোকই বেহতর। সুবহানাল্লাহ। জমিন আল্লাহর নবী কিতাব হইছেন যারা কোরআনুল কারীম শিখে এবং অন্যরে শিখায় এরা ওই লোকই জমিন বেহতর, এরা ওই লোকই জমিন কামিয়াব, এরা ওই লোকই সম্মানী। মাদ্রাসা ইকান আছে ইনো আমি এখানে আইবার আগে মাদারিস ইকানোর গপ শুনছি। একটু আগে যে হযরত মাওলানা শেখ বদরুদ্দিন সাহাবে আপনার সামনে আলোচনা করছেন এই নই লাগে আমি যে মাদ্রাসাত আছি ও মাদ্রাসার মেইন জিম্মাদার মুহতামিম হুজুর। গত বছর আপনারা এখানে আইয়া গেছেন, কিন্তু গত বছর তাকে এবার কুর ভিতরে সময় 50 বার এই আপনার সিলেটের জমিনের শাহ সুন্দর মাদ্রাসার কথা আলোচনা করছেন। গতিকে এই মাদ্রাসা ইখান এই এলাকাত আছে, এই এরিয়াত আছে, ইখান আপনার লাগি এক গৌরব, ইখান আপনার লাগি এক শান, ইখান আপনার লাগি এক রত্ন। কোন মানুষ যখন দুনিয়ায় ছাড়িয়া যায় কি তার কদর বোঝা যায় হে মারা যাওয়ার পরে, হে তাকতে বোঝা যায় না। তদ্রূপ ভাবে মাদ্রাসার লগে যত সময় জড়িত দেখা যায়, মাদ্রাসা যত সময় সুন্দর হইয়া চলে ইখানের ফলাফলটা প্রকৃত রূপে বোঝা যায় না। কিন্তু এক মাদ্রাসার লোক যখন মানুষে ছাড়ে, মাদ্রাসা আস্তে আস্তে আপ হইতো ছয়া ডাউন হয়, তখন আস্তে আস্তে মাদ্রাসা ধ্বংস হয়। আর যখন ধ্বংস হয় তখন বোঝা যায় মাদ্রাসা কিসকো কাহতা হ্যায়। ও মুসলমান হল, ভারতের জমিনে এবং বিভিন্ন জায়গায় অনেক সময় দেখা যায়, মোবাইল খুললে দেখা যায় অনেক জায়গায় মাসাজিদ মাদারিস ভাঙ্গা হইতে আছে। মুসলমান অন্তর দরদড়াইয়া খান্দে রে ভাই, কিন্তু মাসাজিদের মাদারিস হল যখন ভাঙ্গা হয় তখন তার অরিজিনাল কদর বোঝা যায়। ও মুসলমান হল, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মানুষে যখন আল্লাহর দেওয়া নিয়ামতের কদর দানি করা কমাইলায়, মানুষে যখন আল্লাহর শুকর আদায় করা কমাইলায়, তখন আল্লাহ তার আপনার নিয়ামত হল আস্তে আস্তে কমানি আরম্ভ করে দেন। নাউযু বিল্লাহ। এল্লাগি প্রত্যেকটা নিয়ামত হল, প্রত্যেকটা দিনই দরসগাহ হল, প্রত্যেকটা মাদারিস হলের পিছনে আপনি আমি কুরবানি করা জরুরি, আপনি আমি মেহনত করা জরুরি, আপনি আমি জুড়িয়া থাকা জরুরি। আল্লাহ আমরা সারারে এই এলাকার মানুষের এই মাদ্রাসার পিছনে জুড়িয়া থাকার তৌফিক দেখুক। আল্লাহুম্মা আমিন। তো সাহাব হল, দুস্থ হল আর বুজুর্গ হল, আমি সর্বপ্রথম আয়াতে কালিমা তিলাওয়াত করাত আসলাম যে আয়াতে কালিমাত রব্বুল ইজ্জত ওয়াল জালালে ফরমান উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে বিশ্ব নবীর ডাক দিয়া যখন কইলা গো নবী, কুরআনুল কারীম নামক মহাধর্ম গ্রন্থরে তুমি তিলাওয়াত করো এবং তার সাথে সাথে জমিনও তোমার উম্মত হলর মেসেজ দাও তারা জমিনও যেন নামাজের কায়েম করে। কারণ নামাজ হইল কি ও ইবাদত, যেই ইবাদতের মাধ্যমে দুনিয়ার तमाम বুরাইয়ের মন্দ কাজ তাকিয়া মানুষ বিরত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম হলরে ডাক দিয়ে বুঝাইয়া দেন আর কইনে রে সাহাবায়ে কেরাম হল নামাজি মানুষে বন্ধু বানাও দুনিয়ার জমিনও নামাজি মানুষ, পরহেজগার মানুষে দুনিয়ার জমিনও পরহেজগার মানুষের লাগি বন্ধুত্ব শুরু করো। নামাজি মানুষে বেনামাজি মানুষের লাগি বন্ধুত্ব করিও না, বরং জাহান্নামের পথে রওনা হয়ে যাবা। ও মুসলমান বন্ধু যদি দুনিয়ার জমিনে বানাও
নামাজি মানুষে বন্ধু বানাও, নামাজি বন্ধু রে ভাই, এমন বন্ধু দুনিয়ার জমিন বানাও যে বন্ধু আপনার ফজরের নামাজ যাইতে আপনারে ডাক দিয়া হয় রে বন্ধু ফজরের নামাজ যাইয়া উঠিয়া একসাথে নামাজ খানো যায়। আমি ও জমিনে বইয়া হইয়া যাই আর খাইল যখন সেই আপনার বন্ধু জান্নাত যাইব, সেই বন্ধুর কারণে আপনারে লগে লগে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। ও মুসলমান, দুনিয়ার জমিনে যদি বন্ধু বানাইতে চাও তেমন বন্ধু দুনিয়ার জমিনে বানাইয়া যাও যেমন বন্ধু বানাইছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বন্ধু বানাইছিল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যেদিন আল্লাহর নবীর কাছে জিবরাইলের মারফতে ওহী আইল রে ভাই, আল্লাহ যখন খবর পৌঁছাইয়া দিলা গো নবী মক্কাতুল মুকাররমা ছাড়িয়া মদিনাতুল মুনাওয়ারার মাঝে হিজরত করো এবং তোমার যাত্রার সঙ্গী বানাও হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যখন ডাক দিয়ে জানাইলা আর কইলা রে আবু বকর, আল্লাহর পক্ষ থেকে এই মুহূর্তে ওহী আইছে, তুমি আবু বকরে আমার সফরের সাথী বানায়া মক্কার জমিন ছাড়িয়া মদিনার দিকে হিজরত দিতা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোনো চক্ষু দিয়া অশ্রু পড়া আরম্ভ হয়ে গেল রে ভাই, এবং হযরতে আবু বকর সিদ্দিক বিশ্ব নবীর ডাক দিয়া জানালেন, খানকা নবী আপনি কইছেন মক্কা ছাড়িয়া মদিনা যাওয়ার কথা, আপনি নবীর আদেশ কখনো আমি আবু বকর অস্বীকার করতে পারি না, সেই শিক্ষা আপনি নবী আমি আবু বকর দেন নাই, কিন্তু আমি ও কথাটা শুধু জানতে চাই, ও আবদারটা শুধু আপনার সামনে রাখতে চাই। ওগো নবী, যেই মক্কার জমিনে আমি আবু বকর জন্মগ্রহণ করলাম, যেই মক্কার জমিনে আমি আবু বকর ছোট মান থেকে বড় হইলাম, যেই মক্কার জমিনের প্রত্যেকটা মানুষের লাগি আমার চিনা এবং জানা, ওগো নবী সেই মক্কাতুল মুকাররমা ছাড়িয়া কেমনে মদিনাতুল মুনাওয়ারার মাঝে হিজরত করি। আল্লাহর নবী আতুলা মারিয়া রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবার খান্দা লাগাইল আর কইন রে মাওলা কারীম, আমার আবু বকরের কান্দন আমি নবী সইতে পারি না, ওগো মাওলা কারীম ও কথাটা আপনি আমারে জানাও, কেন মক্কাতুল মুকাররমা ছাড়িয়া মদিনাতুল মুনাওয়ারা হিজরতের কথা কইয়া দিলা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে জিবরাইলের মারফতে ওহী পৌঁছায়া দিলা, বিশ্ব নবীর খান মুবারকের মাঝে ওহী পৌঁছিল রে ভাই। আল্লাহ বিশ্ব নবীরে জানাইয়া দিলা, গো নবী মক্কাতুল মুকাররমা তুমি এত বেইজ্জত হইলে, তুমি বড় লাঞ্ছিত হইলে, বঞ্চিত হইলে, মক্কাতুল মুকাররমাত এত মেহনত করলা কিন্তু কোনো মেহনত কাজে আইল না, তুমি নবীর লাগি সম্মানিত স্থান মক্কাতুল মুকাররমা না, বরং তুমি নবীর লাগি সম্মানিত স্থান হইল কি মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। আল্লাহর নবীরে ডাক দিয়া যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাইলা, ওগো আল্লাহর নবী কোন সময় কোন মুহূর্তে বার হইতাম আপনি আমারে ও কথাটা কইয়া দেখো। আল্লাহর নবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ডাক দিয়া জানাই আর কইরে, আবু বকর আল্লাহর পক্ষ থেকে শুধু ওহী আইছে মক্কাতুল মুকাররমা ছাড়িয়া মদিনাতুল মুনাওয়ারার মাঝে হিজরত করতাম, কিন্তু কোন সময় কোন মুহূর্তে মক্কাতুল মুকাররমা ছাড়িয়া মদিনাতুল মুনাওয়ারাত হিজরত করতাম সেই কথা এখনো আল্লাহ জানান নাই। দীর্ঘ কয়েকদিন অতিবাহিত হয়ে গেল রে ভাই। কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে হঠাৎ করিয়া একদিন রাত্রের অন্ধকার বিশ্ব নবীর কাছে জিবরাইল ওহী লইয়া আইলা। আল্লাহ খবর পৌঁছাইয়া দিলা, গো নবী এই মুহূর্তে রাত্রের অন্ধকার আপনি মক্কাতুল মুকাররমা ছাড়িয়া মদিনাতুল মুনাওয়ারার মাঝে হিজরত করো এবং আপনার সফরের সাথী বানাও হযরতে আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী সফর সাথী হযরতে আবু বকর সিদ্দিক রে বানানির লাগিয়া হযরতে আবু বকর সিদ্দিকের বাড়ি
অভিমুখে আল্লাহর নবী রওনা দিলেন ভাই। রাত্রের অন্ধকার যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মাঝে আল্লাহর রাসূল গিয়া গমন করলা, আল্লাহর রাসূল যখন হযরতে আবু বকর সিদ্দিকের ঘরের সামনে গেল রে ভাই, হযরতে আবু বকর সিদ্দিকের দরওয়াজা ফাইলা গিয়া বন্ধ, কেননা রাতের অন্ধকার। হযরতে আবু বকর সিদ্দিকের দরওয়াজার মাঝে আল্লাহর রাসূল আস্তে আস্তে একটা টুকি দিলা। আল্লাহর রাসূলের 2 নম্বর টুকি দিবার সময় পাইলা না, বরং হযরতে আবু বকর সিদ্দিকের দরজা খোয়াইয়া সালাম জানাইনার কইনা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আল্লাহর রাসূল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালাম শুনিয়া সালামের জবাব দিলা। আর হযরতে আবু বকর সিদ্দিকের ডাক দিয়ে জানেন, রে আবু বকর, এই রাত্রের অন্ধকার, এত গভীর রাত্রে, এত গভীর রজনীতে আমি নবী তোমারে ডাক দিলাম। প্রথম ডাক দিতে দেরি হইল, কিন্তু তুমি আবু বকরের দরওয়াজা খুলিয়া দিতে দেরি হইল না, বরং শুধু দরওয়াজা খুলিয়া দিলাই না, দরওয়াজা খুলিয়া সর্বপ্রথম কেমনে তুমি সালাম জানাইলাই, কেমনে তুমি বুঝলাই যে আমি নবী তোমার বাড়িতে উপস্থিত হইলাম। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর ডাক দিয়া জানাই না, রখন নবী গো, যেই দিন আপনি আমারে এতদিন আগে, যেই দিন যেই মুহূর্তে আপনি আমার খানো সেই সুসংবাদ দিলা যে মক্কাতুল মুকাররমা ছাড়িয়া মদিনাতুল মুনাওয়ারাত হিজরত করতে আপনি নবীর সবর সাথী আমি আবু বকর বনতাম, সেই দিন থেকে লয়া আজ এই মুহূর্ত পর্যন্ত আপনার আবু বকরের মাথা বালিশে দেখে নাই। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, শুধু আমি আবু বকরের মাথা বালিশে দেখে নাই তা কিন্তু না, বরং আমার বাড়ির গাছ বৃক্ষ তরুলতা পাতা পর্যন্ত আজ পর্যন্ত মাথা নিচের দিকে ঝুঁকায় নাই। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, একটাবার আপনি নজর করিয়া দেখুন, আমার বাড়ির হৌজে খরগোশ যে দেখা যার, যেই দিন আপনি আমার খানোর মাঝে সেই সুসংবাদ দিলা, সেই দিন তাকে লয়া আজ পর্যন্ত আমার খরগোশকে পর্যন্ত খানটা নিচের দিকে দেয় নাই। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, আমার যখন ঘুমের প্রয়োজন হইছে, রাত্র যখন অন্ধকার হইছে, ঘরের মাঝে আমি যখন আয়া ঢুকছি, ঘরের মাঝে আয়া দরজা ভিতরের দিকে বন্ধ করিয়া দরজার দিকে হেলান দিয়ে বইয়া থাকছি, না জানি কোন সময় কোন মুহূর্তে আল্লাহর নবী আমার বাড়ির মাঝে আয়া গমন করেন। ওগো আল্লাহর নবী, আপনি এক ডাক দিয়া 2 নম্বর ডাক যদি দেওয়া লাগে, না জানি আমার আল্লাহ আমার উপরে নারাজ হই যাবা, আর আল্লাহ যদি আমি আবু বকরের উপরে নারাজ হই যাই, আমার দুনিয়া এবং আখিরাত तमाम কিছু বেকার হয়ে যাব। আল্লাহর নবীর চোখ দিয়া অশ্রু পড়া জল আর পড়া আরম্ভ হয়ে গেল রে ভাই। আল্লাহর নবীর চোখ মুবারক দিয়া জোর ছড়াইয়া জল পড়া জমিন আরম্ভ হয়ে গেল। আল্লাহর রাসূলে খান্দি খান্দি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ডাক দিয়া জানাইনা, কইনা আবু বকর রে, কোন দিন কোন মুহূর্তে তোমারে কইছিলাম মক্কাতুল মুকাররমা ছাড়িয়া মদিনাতুল মুনাওয়ারার দিকে যাওয়ার কথা, কিন্তু তুমি সেই দিন থেকে লয়া আজ দীর্ঘ কয়েক মাস অতিবাহিত হইয়া গেল, আমি নবীর অপেক্ষায় তুমি না ঘুমাইয়া থাকলায়। আবু বকর রে, তুমি কেন এত কষ্ট করলায়? তুমি যেহেতু এত কষ্ট করিলাইছ, এই মুহূর্ত তুমি আবু বকর লইয়া রওনা দিমু, কিন্তু তুমি আবু বকর সেই সুসংবাদ জানিয়া রাখো,
আমি নবী তুমি আবু বকর দে জানাইয়া দিয়ার খাইল আমি নবী ময়দানে মাহশরে যখন জান্নাতের পথে রওনা দিমু আজকে যেই রকম মদিনাতুল মুনাওয়ারার সবর সাথে তুমি আবু বকর দে লইয়া যাইয়ার তেমনি ভাবে খাইল ময়দানে মাহশর আমি নবী যখন জান্নাত গমন করমু তখন তুমি আবু বকর দে হাতে ধরিয়া একসাথে জান্নাত গমন করমু সুবহানাল্লাহ